টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তা করবে দেশটির সরকার। কর্মসংস্থান তৈরিতে ভিসা সহজ করা, বাণিজ্য বিনিয়োগ, অবকাঠামো ও প্রতিরক্ষা খাতেও সম্পর্ক জোরদার করতে চায় মালয়েশিয়া। ঢাকায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা হয়। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র জনতার আত্মত্যাগ এবং শেখ হাসিনা সরকারের গণহত্যার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান দুই নেতা। বক্তব্য রাখেন দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। We discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh. আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মতি হয়েছি, যেখানে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। Freedom and discrimination free new Bangladesh. Becoming an attractive destination with investments. যারা কর্মী আছে তারা কাজ করবেন, তারা মডার্ন দাস নয়। এই বিষয়ে আমরা পরিষ্কার ধারণা রাখি। কর্মীদের সুরক্ষায় আমরা কাজ করছি। বিদেশি অনেক শ্রমিকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ হয়েছে, তাদের বিষয়টি ভিন্ন, এক করা যাবে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, কর্মীরা মডার্ন দাস নয়, কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয় তার দেশ। যেসব কর্মী মালয়েশিয়াতে যেতে ঝামেলায় পড়ছেন তাদের প্রথম দফায় 18,000 ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও সুবিধা দেওয়ার বিষয়ে আহ্বান জানাচ্ছি। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান সৃষ্টিতে ভিসা সহজ করা, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মতির কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। Semiconductor industry. This will finally goes to the issue of halal certification. কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। হালাল, both certification and joint industrial development and in terms of agriculture. আন্তর্জাতিক সম্প্রদায় জোরালো উদ্যোগ নিলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলেও অভিমত দুই শীর্ষ নেতার। এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার ও লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। আশিকুল আলম, RTV, ঢাকা।